পুরাটা তো এখনো শুরু হতে আরও কিছুটা সময় লাগবে, আপনারা জানেন সেটা উপরে হবে। এখন জাস্ট কিছু কিছু দেখছি, সবটা না দেখে তো আসলে মন্তব্য করা যাবে না। তবে যেটা বলতেই হয় যে অবশ্যই আমরা স্বাগত জানাবো এবং অবশ্যই সাধুবাদ জানাবো যে এত বড় একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে। আসলে আমার কাছে মনে হয় যে প্রতিটা চ্যানেলই এটা করা উচিত। দীর্ঘদিন ধরে যেটা হয় যে আমরা দেখছি ইউটিউবগুলোতেও যেমন তেমনভাবে অনেকভাবেই মানুষ তার হাতে যেহেতু ক্যামেরা আছে, একটা মোবাইল থাকলেই সে নাটক বানাতে পারে। সো সেই ক্ষেত্রে যেটা হয় যে যে ইচ্ছে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, তার মধ্যে দিয়ে কেউ কেউ আবার ভিউ পাওয়ার আশায় অনেক কিছুই করে যাচ্ছে। সেই জায়গা থেকে এরকম একটা চ্যানেল যখন দায়িত্ব গ্রহণ করে তখন কি হয়, যাদেরকে তারা এখানে আনবে তাদেরকে গ্রুমিংয়ের মাধ্যমে তারা, যেটা আগে চ্যানেল আই করতো বা ওরা করে, আমরা দেখছি লাক্স সুপারস্টার, সেখান থেকে আমরা প্রতি বছর কিছু মেয়ে পেতাম, আমরা নায়িকা খুঁজে পেতাম, কিছু নতুন নতুন নায়িকা আমরা ইন্ডাস্ট্রিতে পেতাম, সেটা চ্যানেলের এই লাক্সের মাধ্যম দিয়ে। আবার তারপরে তারা করেছিল হচ্ছে সম্ভবত ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স, ওরকম একটা কিছু ছেলেদের, ওটাও মনে হয় 2-1 বছর এখন মিসিং আছে। তো দ্যাটস ওয়াই এই ক্রান্তি লগ্নে যখন ধরেন আমরা আসলে ভালো অভিনেতা অভিনেত্রী ইয়াং নতুন, সারা জীবন তো আর মোশাররফ ভাইরা করে যাবে না, সারা জীবন তো আর জাহিদ ভাইরা করে যাবে না, সারা জীবন নিশোরা করে যাবে না। যেমন নিশো অপূর্ব এখন কিন্তু সরে যাচ্ছে নাটক থেকে, তারা এখন ওটিটির দিকে যাচ্ছে, সিনেমার দিকে যাচ্ছে, এটাই স্বাভাবিক। সেই জায়গাগুলোতে এই জোভান তৌসিফ এরাই যে সবসময় থাকবে তখন এখন তো ধরেন অনেকগুলো চ্যানেল, অনেকগুলো ইউটিউব চ্যানেল, টেলিভিশন চ্যানেল সব মিলায় যে পরিমাণ ডিমান্ড আছে দর্শকের, সেই পরিমাণ নাটক বানাতে যে দেখা যাচ্ছে একটা নায়কের পিছনেই আমরা সবাই ঘুরছি। এর কারণে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি একটা ইমব্যালেন্স পর্যায়ে চলে গেছে। সেই ক্ষেত্রে অবশ্যই খুব জরুরি দরকার এই ধরনের প্রতিটা চ্যানেল যদি কিছু কিছু আয়োজন প্রতি 2 বছর অন্তর একটাও করে, তাহলে আমার কাছে মনে হয় যে এখান থেকে এতগুলো লোক থেকে যদি আমরা 4-5 জনও বা 4-5টা জুটিও যদি পাই, তাহলে অনেক পাওয়া আমাদের জন্য। এটা খুবই খুবই ভালো উদ্যোগ। অবশ্যই দীপ্ত টিভিকে এরকম মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। লাইফ ইজ আ কম্পিটিশন, এখানে সব জায়গায় আসলে কম্পিটিশন। আর অ্যাক্টিং ক্ষেত্রে কম্পিটিশন থাকবে না এটা তো আর হয় না। সবাই ভালো করছে, কারো থেকে কেউ ভালো করছে, তো এই জন্য আসলে অডিশন দেওয়াটা আর নেওয়াটা। আর তারা এখানে কাজ করছে, ইটস আ প্ল্যাটফর্ম। আমার মনে হয় যে এখান থেকে যদি কাজ না করে তারা অন্যভাবে আসার ট্রাই করতো, তাহলে হয়তো বা তাদের স্ট্রাগলটা একটু বেশি হতো। এই প্ল্যাটফর্ম পাওয়াতে তাদের ফিউচারটা হয়তো বা একটু ইজিয়ার হবে, সাফারটা একটু কম হবে। আমাদের ওইভাবে শেখার জায়গাটা তৈরি হয় না বাংলাদেশে। ধরেন যে আপনি থিয়েটার বা কিছু ওয়ার্কশপ ছাড়া এই শেখার জার্নিটা খুব টাফ হয়ে যায়। সো সেটা দীপ্ত সবাইকে এরকম একটা প্লট করে দিয়েছে স্টার হান্টের মাধ্যমে। ওদের অনেক দিন ধরে গ্রুমিং চলছে, বিভিন্ন সেশন পেয়েছে, অ্যাক্টিং থেকে শুরু করে অনেক ধরনের সেশনস পেয়েছে। সো আই গেস ইটস এ গুড অপরচুনিটি, এবং যতটুকু ওরা গ্রুম হয়েছে বা নতুনরা এই ধরনের একটা গ্রুমিং পেলে অবশ্যই এটা তাদের জন্য বেটার। দীপ্ত টিভি চমৎকার একটি প্ল্যাটফর্ম দিয়েছে নতুনদেরকে, যে যারা স্ক্রিনে কাজ করতে চায় একটা জায়গায় কিছুটা শিখে তারপর হচ্ছে স্ক্রিনের সামনে তারা দাঁড়াবে। সো চমৎকার একটি প্ল্যাটফর্ম, দ্যাটস ওয়াই আমি থ্যাঙ্কস বলবো দীপ্ত টিভিকে, কারণ এরকম একটি প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কিছু জানা শোনা এবং কিছুটা শিখে আসা কিছু আর্টিস্ট হচ্ছে ইন্ডাস্ট্রি পাবে। ইভেন দীপ্ত টিভি সবসময় নিউ কামারদের নিয়ে কাজ করে। আমি নিজেও হচ্ছে ওনাদের লম্বা একটা সিরিয়াল করেছি মান অভিমান। সো ওই জায়গা থেকে আমি গ্ল্যাড এবং আমি খুবই থ্যাঙ্কস জানাবো দীপ্ত টিভিকে যেরকম একটি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য।